আজ সোমবার, ঘড়ি কাঁটায় এখন সকাল ৬টা। গতকাল রাত থেকেই এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর এখনো পর্যন্ত দেখছি বৃষ্টি হয়ে চলেছে। এরকম সুন্দর একটা ঠান্ডা আবহাওয়ায় ঘুম থেকে উঠতে তো ইচ্ছা হয় না, তবু আমাকে অনেকটা সকালবেলাই প্রতিদিনের মতনই উঠে পড়তে হয়েছে। তো আমার স্নান পুজো সবকিছু সারা হয়ে গেছে, এরপর চলে যাই রান্নাঘরে। গরমকালে এখানে ৪টে বাজতে না বাজতেই দিনের আলো ফুটে যায়, আর আমি যখন রান্নাঘরে আসি মানে ৬টা ৬:৩০ নাগাদ, তখন রান্নাঘরে একদম আলো ঝলমল করে। তবে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য রান্নাঘরটা একদম যেন অন্ধকার হয়ে আছে। এদিকে আবার সকালবেলা একটুখানি বেশি করে আলুর দম করে নিচ্ছি, কারণ এই আলুর দমটাই সকালবেলা বাচ্চাদের বা সুদীপ্তর টিফিনে হয়ে যাবে, আর একটুখানি থেকে যাবে রাতের জন্য। আজকে রাতে একটু ক্লাব কচুরি বানাবার ইচ্ছা আছে, তো তাই জন্যই একটু নিরামিষ আলুর দম করে রাখলাম। ওদিকে আবার দেখছি বৃষ্টিটাও বেশ থেমেছে, আর আকাশটাও একটু পরিষ্কার হয়েছে। এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে, তো নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। এর পাশে বাচ্চাদের দুধটাও গরম হয়ে গেছে। টুকু খাবে দুধ কর্নফ্লেক্স, আর কুহু এমনি হট চকলেট খেয়ে যায়। আলুর দমের সাথে কয়েকটা পরোটাও বানিয়ে নিয়েছিলাম। আর এই হলো সুদীপ্তর টিফিন বক্স। কুহুর টিফিন বক্সটাকে রেডি করা হয়ে গেছে, ওটা আমার সবার আগে রেডি করতে হয়, কারণ ও বেরোয় অনেকটাই আগে। তো সুদীপ্ত টিফিন বক্সে আলুর দমের সাথে কয়েকটা প্লেন পরোটা দিয়ে দিলাম। এই পরোটাগুলো আমি আটা ময়দা দুটো মিশিয়েই করি, আর পরোটাগুলো ভাজি একদম সামান্য তেলে। টুকু আবার এইরকম আলুর দম দিয়ে পরোটা তো খাবে না, তো তাই জন্য আলুর দমের আলু দুখানা তুলে নিয়েছিলাম, আর ওগুলোকে স্ম্যাশ করে ওই দিয়েই বানালাম আলুর পরোটা। টুকুকে আমি নানান রকম ভাবে এদিক ওদিক করে টিফিন দেওয়ার চেষ্টা করি, তবে ও দেখেছি এই স্টাফ পরোটাগুলো ছাড়া অন্য কোনো কিছুই ভালোভাবে খায় না। তাই ওই একঘেয়ে পরোটাই আমাকে রোজ বানাতে হয়, আর এর সাথে দিয়ে দিই একটা করে ইয়গার্ট আর জাগেরি সস। নে নে তাড়াতাড়ি দুধটা খেয়ে নে। ভাই এখনো ঘুমোচ্ছে। বৃষ্টি হচ্ছে নাকি এখনো? বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে যাও। সব নিয়ে নিয়েছিস তো? চলো টাটা। বাইরে অবশ্য গরম বোধহয় আছে, একটু হাঁটার পরেই গরম লাগে। হ্যাঁ বাবা, একটা লিফট তো এমনিতেই অকেজ, আর একটাও কাজ করছে না। ওই ইয়েটাই তো আসছে না। ছেড়ে তো, দেরি করো না, দেরি করো না, 15 নম্বরে নেমে যাও, ওই লিফট দিয়ে যাও। কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ চল চল চল, সাবধানে যাও। আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পিছনের দিকেও আর একটা গেট আছে, যেখানে আর একটা লিফট আছে। তবে সেই লিফটে ওঠার জন্য আমাদেরকে যেতে হয় 15 ফ্লোরে, কারণ 15 ফ্লোর পর্যন্তই ওই লিফটটা আছে। তারপরে একটা ফ্লোর আমাদেরকে হেঁটে উঠতে বা নামতে হয়। উঠো উঠো উঠো, ওয়েক আপ ওয়েক আপ। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, আর না আর না, আবার বাড়িতে এসে ঘুম করবো। চলো উঠে পড়ো, চলো এসো কোলে, এসো কোলে কোলে কোলে। চলো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। সকালবেলাতে রান্নাবান্নার কাজটা তো টাইম মতো মিটেই যায়, তবে এই টুকুকে রেডি করাটাই হচ্ছে বিশাল বড় একটা কাজ। তার উপর এক এক দিন এক এক রকমের বায়না। আজকে যেরকম বায়না হয়েছে, বাবার সাথে কোলে করে লিফট দিয়ে নিচে নামবে। তো ওরা যাচ্ছে আগে আগে, আর আমি চললাম পিছনে। আজকে আবার বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য একটা বিরাট বড় দাদুর ছাতা বার করে নিয়েছি, আর সাথে আছে টুকুর টুপি আর ওর স্কুল ব্যাগ। এদিকে আবার আমরা হাঁটতে হাঁটতে পিছনের গেটে চলে এসেছি, কারণ সিঁড়ি দিয়ে নামাই যায়, তবে 16 তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে না মাথাটা যেন ঘুরতে থাকে। কেন ধরো তোমার টুপি। চলো। অন্যদিনে আমরা আমাদের বিল্ডিং এর পিছনে যে বাগানটা আছে সেখান দিয়ে যাই, আজকে যাচ্ছি ফাউন্টেনের সামনে দিয়ে। পিছনের গেটটা দিয়ে এলে এমনিতে কোনো অসুবিধা নেই, তবে একটু ঘোরা হয় এই আর কি। আর টুকুদের স্কুলটা একদম নেহাত কাছে নয়, আমাদের বাড়ি থেকে 20 মিনিটের মতন হাঁটা পথ। তাই টুকুকে প্রত্যেক দিনই স্কুলেতে দিতে গিয়ে আমার 20-40 মিনিট সকালবেলার মর্নিং ওয়াক হয়ে যায়। আমার মনে হচ্ছে তুমি আসছো। চলো টাটা।
সকালবেলার দিকে এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি যে এক কাপ চা খাওয়ারও সময় পাই না। তবে অবশ্য স্কুলে বাচ্চারা বেরিয়ে গেলে বা সুদীপ্ত অফিসেও বেরিয়ে গেলে তারপর আমি বাড়িতে একা, আমার হাতে বেশ অনেকটা সময় থাকে। তাই স্কুল থেকে ফিরে এসে সবার আগে বসি এক কাপ চা নিয়ে, আর চা খেতে খেতে মোবাইলটা একটু ঘাঁটাঘাঁটি করি। তারপরে ওই ধরে নিন 10টার দিকে করে বসিয়ে দিই রান্নাবান্না। সুদীপ্ত যেদিনে অফিসে থাকে সেদিনে আর খুব বেশি দুপুরবেলা রান্নাবান্না করি না, কারণ বাচ্চারা তো এমনিতেই কম খায় আর একার জন্য রান্নাবান্না করতে ভালো লাগে না। তাই যেদিনে বাড়িতে মাছ থাকে ওই একটাই মাছের ঝোল করি, আর না হলে ডিমের ঝোল অথবা ডাল, সাথে কিছু ভাজাভুজি করে নিই। আজকে যেরকম মুগের ডাল করছি আর একটুখানি রাঙা আলু কেটে নিচ্ছি, কারণ বাচ্চারা এই মিষ্টি মিষ্টি রাঙা আলুটা খেতে খুব ভালোবাসে। আর তার সাথে ডিম ভাজা বা ডিমের পোচ যাই হোক কিছু একটা করে নেবো। এখানে আবার আমরা খুব ভালো ভাঙা বিউলির ডাল পাই। এগুলোর স্বাদও যেমন ভালো তেমন সেদ্ধ হতেও একদম টাইম লাগে না। তো যাই হোক, আজকে ডাল করব না, এটাকে জলেতে এমনি ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে রাতের বেলা একটুখানি ক্লাব কচুরি করব। দুপুরবেলার রান্নাবান্না যতটা তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপর ঘরদোর গোছাবার যেটুকুনি কাজকর্ম থাকে সেগুলোকে সব সেরে ফেলি। আমার রান্নাঘরের কাজটাই একটু বেশি থাকে, বাদবাকি কাজকর্ম খুব বেশি থাকে না। এই যেমন বিছানা পরিষ্কারের কাজটাও আমার অনেক সকালেই মিটে যায়, তবে আজকে যেহেতু চাদর চেঞ্জ করলাম তো তাই জন্য একটু টাইম লাগলো। এই ফ্ল্যাটটার এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, কারণ শীতকালে যেদিন রোদ ওঠে সেদিনে এই গোটা ঘরটাতে দুপুর 11টা পর্যন্ত রোদ থাকে। তারপরে ধরুন গরমের সময়তে ব্যালকনির দরজাটা খুলে দিলে সুন্দর ঠান্ডা হাওয়া বয়। তাছাড়া আমরা যেহেতু 16 তলাতে থাকি তো তাই এতটা উঁচু থেকে চারিদিকটা দেখতে দারুণ সুন্দর লাগে, সে সকালে হোক বা রাতে। সে যাই হোক, রান্নাবান্না বা ঘরের কাজকর্ম সব কিছু মিটিয়ে নিয়ে তারপর ভিডিও এডিটিং বা ভয়েস ওভার দেওয়া এই সমস্ত কিছু কাজ আমি এই সময়ের মধ্যেই করে নিই, কারণ বাচ্চারা বাড়িতে এসে গেলে তারপর আর এই সমস্ত কাজগুলো করা সম্ভব হয়ে উঠবে না। বিশেষ করে টুকু সারাক্ষণ ধরে ওই লাফালাফি ঝাপাঝাপি করে, তার মাঝখানে আর ভয়েস ওভার কি করে দেব। তাছাড়াও স্কুল থেকে ফিরে হাজার একটা কাজকর্ম থাকে, ওদেরকে খাওয়ানো, তারপরে হচ্ছে টুকু একটুখানি ঘুমোয়, বিকেলবেলা উঠলে একটু খেলতে যায়, সন্ধ্যেবেলা ওদেরকে পড়তে বসাই। তাই যে সময়টা অ্যাকচুয়ালি রেস্ট নিলে হয় সেই সময়টা রেস্ট না নিয়ে আমি নিজের কাজটা করি। নাকে কি হয়েছে? প্রতিদিনই ঠিক 3টে নাগাদ বাড়ি থেকে বেরোই বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো টুকুকে প্রথমে নিয়ে নিই স্কুল থেকে, তারপরে একটুখানি বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হয় কুহুর জন্য, আর বাড়ি ফিরতে ফিরতে ওই 4টে বাজতে 10 এইরকম হয়ে যায়। আর বাচ্চারা ফিরলে তারপরেই একসাথে খাওয়া দাওয়াটা করি। তো আজকে দুপুরবেলা মুগের ডাল করেছিলাম, সাথে ছিল আলু ভাতে, রাঙা আলু ভাজা, আর আমার জন্য ডিমের অমলেট, বাচ্চাদের জন্য ডিমের পোচ। স্কুল থেকে ফিরে টুকু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ঘুমোচ্ছে আর পড়াশোনা করছে। এদিকে আবার দেখতে দেখতে 7টা বেজে গেল, তো তাই আমি রাতের খাবারের তোড়জোড় শুরু করে দিলাম। তো যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে, সাথে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে একটুখানি ভালো করে মিক্সিতে পেশাই করে নেব, তবে এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি। এরপর কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম খানিকটা ময়দা, আর ওই ময়দার উপরেই ডাল বাটার পেস্টটাকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম বেশ খানিকটা সুজি, পরিমাণ মতন নুন আর একটু কালো জিরে। এই কচুরিটা কিছু কিছু জায়গাতে দেখলাম পুর ভরেও করা যায়, আবার এই রকম ডাইরেক্ট ময়দার সাথে মেখেও করা যায়। তো এটাই আমার বেশি ইজি বলে মনে হলো, তো তাই জন্য এটাই করছি। তো যাই হোক, এরপরে সব জিনিসগুলোকে একটু ভালো করে আগে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে তেল আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়ে ওই 10-15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ক্লাব কচুরিগুলো যেহেতু নর্মাল কচুরির থেকে অনেকটাই সাইজে ছোট হয়, তো তাই জন্য একদম ছোট্ট ছোট্ট কয়েকটা লেচি করে নিলাম। এদিকে আবার তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে, তো একে একে কচুরিগুলোকে ভাজতে শুরু করে দিলাম। কচুরিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে, আর ছোট্ট ছোট্ট তো দেখতে যেন আরো ভালো লাগছে। তো যাই হোক, রাতের এই রান্নাটা করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।